ক্ষতিগ্রস্ত পরিবার সময়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এই সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে। সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে বিএনপি জামাতের সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের প্রতিও আমাদের সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। আজকে নিহতদের প্রতি আমরা শোক জ্ঞাপন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিশন তাদের কাজ শুরু করেছে। এই সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সময়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ছাত্রদের কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত তাদের সে চিরপরিচিত আগুন সন্ত্রাস তারা মাঠ নেমেছে এবং দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা করেছে। জিয়া পুত্র তারেক রহমান অর্থ এবং নির্দেশ প্রদান করে সারা দেশ থেকে নাশকতা মামলার আসামি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এই সকল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্টগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের এবং ধ্বংসযজ্ঞের দায় তাদের, যারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর।